অগ জয় জয় কলর বাজে নদিয়া নগরে, জয় জয় কলর বাজে নদিয়া নগরে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় কলর বাজে নদিয়া নগরে। শুনুন শুনুন ভক্তগণ, আজকের যে অদ্ভুত কথন আপনারা কৃপা করে করুণ শ্রবণ। ইতঃপূর্বে রাসলীলা, স্বপ্নলীলা, নিদ্রা ভঙ্গলীলা সব হয়ে গিয়েছে। আবার যে নতুন করে যে সাজানো হচ্ছে, নতুন করে গোড়া থেকে যে বর্ণনাটা হচ্ছে, সে বর্ণনার কথাটা কি না, জন্মলীলার কথা বলা হবে। জন্ম তো ভগবানের হয় না, ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু নাই। তিনি অব্যয় অক্ষয় চিরশাশ্বত। তিনিই হচ্ছেন একমাত্র এমন একটা বস্তু যেটা হচ্ছে, ধরুন সারা জগৎ লয় হয়ে গেলেও গোবিন্দচরণ কোনো দিন লয় হবে না। সেই জন্যই জীব এই গোবিন্দচরণকে পাবার আশা করে থাকে। গোবিন্দচরণ পেয়ে গেলে আর তার কোনো চিন্তা নাই, সে তাকে আর এই রকম করে ধরাধামে আসতে যেতে হবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এইবার জন্মলীলাটা গান করতে গেলে, ধরুন আমরা জানি কি, কৃষ্ণ কথা বলতে গেলে, কৃষ্ণ লীলা গান করলে তার আগে তো গৌরচন্দিকা হয়। তাহলে গৌরচন্দিকাটা যে করতে হবে, জন্মলীলার গৌরচন্দিকাটা কীরকম হবে? জন্মলীলার গৌরচন্দিকা হচ্ছে কি, যে গৌরের জন্ম, এটাই তো বুঝে নিতে হবে। জন্মলীলার গৌরচন্দিকা মানে গৌরের জন্ম। ওগ জয় জয় কলর নদিয়া নগরে, জনমল ভিল গোরা সচিরুদরে, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফলে গুণী, শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি, আর পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার ছাড়িয়া নিঃশ্বাস। এগুলো কোনোটাই নতুন কথা কিছুই নয়, আপনারা সবই জানেন। তাহলে গৌর সুন্দরের জন্ম হচ্ছে, গৌর সুন্দর হচ্ছেন যিনি আমার রাধা কৃষ্ণের প্রণয় তনু। অগনন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু হলেন আমার চৈতন্য গোসাই। তাহলে ভাগবতে যাকে নন্দসুত বলা হয়ে থাকে, তিনিই হলেন আমার এই গৌর হরি। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু হলেন আমার চৈতন্য গোসাই। দুই তনু এক হয়ে তিনি এসেছেন এই যে নদিয়াতে শচী গর্ভ সিন্ধু মাঝে। এগুলো বহুবার বলা হয়ে গেছে এবং আপনারাও সব এগুলো জানেন। তাহলে ফাল্গুনি পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আর ফল্গুনী নক্ষত্রেতে ভগবান জন্মগ্রহণ করলেন। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। যখন ভগবানের জন্ম হলো, গৌর ভগবানের জন্ম হলো, অন্ধকার আর আলোতে যেন মারামারি ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, আলো বলছে তুই এখান থেকে সরে যা, সরে যা, এখন আমার রাজ্য, আমি এখানে রাজত্ব করব, তুই এখান থেকে হাঁটা, বলে অন্ধকারকে দূর করে দিচ্ছে।
আলো এসে বিরাজ করছে, চারিদিকের অন্ধকার দূর হয়ে চলে গেছে। আবার সেদিনটা দেখুন কীরকম অবস্থা। হ্যাঁ, সেদিন 3টে গ্রহণ হয়েছে। জন্মগ্রহণ মানে সেদিনে হচ্ছে আবার 3টে গ্রহণ। তাহলে 3টে গ্রহণটা কীরকম ভাব করে হলো গো? 3টে গ্রহণ কেন? হ্যাঁ, আমরা জানি জন্মগ্রহণ যেমন হয় তেমন তো হবে। এক হচ্ছে জন্মগ্রহণ, আর 2 হচ্ছে আকাশে ওখানে চন্দ্রগ্রহণ, আর 3 হচ্ছে জীবের নাম গ্রহণ। এই 3টে গ্রহণ ভগবান গৌরহরির জন্মকালে হয়েছিল। এটা আপনারা জানবেন। রাহু চন্দ্রকে গ্রাস করছে, চন্দ্রগ্রহণ। আর গ্রহণ লাগলে পরে মানুষ গ্রহণকে লক্ষ্য করে নাম গ্রহণ করবে। এটা এখনো পর্যন্ত আমাদের রীতিনীতি আছে। গ্রহণ লেগে গেলে পরে নাম হরিনাম করতে হবে। এই গ্রহণ লেগে গেছে, হরিনাম কর, হরিনাম কর, হরিনাম কর। গ্রহণকালে হরিনাম করতে হয়। তাহলে ভগবান কেমন সময়গুলো খুঁজে খুঁজে তিনি অবতীর্ণ হন সেটা একবার চিন্তা করে দেখুন। হ্যাঁ, ভগবান দেখলেন যে জীবকে আমি তো এখন ছোট ছেলে, নাবালক, মায়ের কোলেতে শিশু শুয়ে আছি, তাহলে জীবকে নাম গ্রহণ করাবো কি করে? জীব কি করে নাম গ্রহণ করবে, কি করে নাম গ্রহণ করতে শিখবে? তাহলে আকাশে ওখানে চন্দ্রগ্রহণটা লাগিয়ে দিলে ওই চন্দ্রগ্রহণের ছলে নামটা কিন্তু গ্রহণ করবে। আর সেই সময়তে আমিও যে জন্মগ্রহণটা করে নেব, এই সুযোগ বুঝে ভগবান চলে এসেছেন। হ্যাঁ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার চারিয়া নৈরা, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আর যশোদায়ু দরে এবে বিদিত সংসার, যশোদায়ু দরে জন্ম বিদিত সংসার, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে জন্ম এবে নদিয়াতে। এবে মানে এখন। হ্যাঁ, এখন নদিয়াতে শচীর উদরে জন্ম হয়েছে গৌরহরির। আর আগে দাপরেতে বলছে যশোদা উদরে জন্ম। তাহলে যশোদার উদরে উনি জন্মগ্রহণ করেছেন। এটা দেখুন, এই গৌরচন্দ্রিকা থেকেই কিন্তু আমি আবার প্রকাশ করলাম। এ সম্বন্ধে মতভেদ আছে, সেগুলো পরে পরে আস্তে আস্তে সমস্ত ব্যক্ত হবে। কত রকমের মতামত রয়েছে সেগুলোকে আমরা ব্যক্ত করব। এখন প্রাথমিক স্তরে যেগুলো বলে যাচ্ছি সেগুলো কিন্তু আপনারা শ্রবণ করতে থাকবেন। হরিবোল, হরিবোল, হরিবোল। তাহলে এখন এই কলিতে শচীর উদরে জন্ম তিনি লাভ করেছেন। শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে। কলির জীবের দুঃখ দুর্দশা মালিন্য অবস্থা এ সমস্ত দূর করতে
ভগবান বলছেন আমি এলাম এই নদিয়াতে শচী দেবীর উদরে, নাকি? এটাই হচ্ছে কথা। আর বাসুদেব ঘোষ কহে মনে করিয়া আশা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। মরমী পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, হে গৌর সুন্দর, আমি তোমার চরণ দুখানি বক্ষে ধারণ করে আর তোমার ভরসাতেই রহিলাম গো। তুমি যেন আমায় রসে বসে যেন যোগান দিয়ে রেখো, আর যেন আমাকে তোমার সঙ্গী করে যেন সঙ্গে গ্রহণ করো। যাবার কালে তুমি যেন আমাকে নিয়ে চলে যেও। হরি বল হরি বল হরি বল। ভজ নিতাই গো রাধে সঞ্জব হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধে সঞ্জব হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল হরি বল।